স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 11.2 এর 24 নং অঙ্ক থেকে সমাধান করব। এখানে বলা হয়েছে একদিন কোনো ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:4 ছিল। অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করো। তাহলে মোট শিক্ষার্থী বের করতে হবে এই অনুপাতের উপর ডিপেন্ড করে। এখন এই অনুপাতিক ভ্যালু যেহেতু দেওয়া আছে আর আমাদেরকে শতকরায় প্রকাশ করতে বলছে, তাহলে একটা সাধারণ রাশি আমরা আগে ধরে নিব। তাহলে এতটুকু লিখে নিলাম, দেওয়া আছে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:4। তাহলে ধরি সাধারণ রাশি এ ধরে নিব। ঠিক আছে, ধরি সাধারণ রাশি আমরা এ ধরে নিলাম। এখন সাধারণ রাশি যখন এ ধরে নিছি, তার উপর ডিপেন্ড করে আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা লিখে নিব। ঠিক আছে, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করতে চাইলে অনুপস্থিতের জন্য অনুপস্থিত আগে লেখা আছে মানে 1 হলো অনুপস্থিত, আর উপস্থিত পরে লেখা আছে মানে 4 হলো উপস্থিত। তাইলে অনুপস্থিতের 1-এর সাথে এ গুণ করলে কি হবে? এ গুণ করলে এই হবে। তাইলে আবার উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করবো একইভাবে, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। তাহলে উপস্থিত শিক্ষার্থীর জন্য অনুপাত আছে 4, তার সাথে সাধারণ রাশি এ গুণ করবো। তাহলে 4-এর সাথে এ গুণ করলে 4 লিখলে হয়ে যায়। যেহেতু মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করতে বলছে, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা বের করব। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে হলে কী করতে হবে? অনুপস্থিত আর উপস্থিত যোগ করে দিলে হয়ে যাবে। অনুপস্থিত আছে এ, যোগ দিয়ে উপস্থিত আছে 4 যোগ করলাম। তাহলে এ আর 4 যোগ করলে কত হয়? 5। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যাও বের হয়ে গেল, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাও বের হলো, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যাও বের হলো। এখন আমাকে বলছে যেরকম সেমনটা লিখে ফেলবো অনুপস্থিত শিক্ষার্থীকে। তাহলে অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করতে বলছে, তাহলে হবে দিয়ে লিখলাম, একটা টান দিবেন। অনুপস্থিত শিক্ষার্থীদেরকে যখন বলছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত আছে? একে উপরে লিখবেন। মোট শিক্ষার্থীর সংখ্যাই বলছে যখন, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা নিচে দিবেন। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা 5 ছিল, তার নিচে দিলাম। গুণ দিয়ে শতকরায় বলছে সেজন্য 100 দিবেন। ক্লিয়ার? এ কেটে যাবে, 5কে 10 দিয়ে কাটলে 5 দুগুণে 10, এখানে 0 আছে, তাহলে পুরোটা কাটলে 20 পাচ্ছি। তাহলে শতকরায় হবে 20%। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। এবার আমরা খ নাম্বার দেখব। এবার খ নাম্বারটা দেখব। খ নাম্বারে বলছে 5 জন শিক্ষার্থীর বেশি উপস্থিত হলে, 5 জন শিক্ষার্থী আগে ছিল যতটুকু উপস্থিত তার থেকে 5 জন বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত কত হতো? 1:9। তার মানে অনুপস্থিত হইতো যে অনুপাত হইতো 1 আর উপস্থিতির অনুপাত হইতো 9। তাহলে তখন মোট শিক্ষার্থীর সংখ্যা কত হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা আগে একটু করে দেখব যে আগে আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কি বের করছিলাম। অনুপস্থিত শিক্ষার্থী বের করছিলাম এ, উপস্থিত বের করছিলাম 4, তাই না? তাইলে আমরা 24 নং খ দিয়ে শুরু করতে পারি। 24 নং খ। তাইলে অনুপস্থিত 5 জন বেশি উপস্থিত হলে, 5 জন কি হলে? বেশি উপস্থিত হলে, 5 জন বেশি উপস্থিত হলে তাহলে আমাদের তখন উপস্থিতি কতটুকু হতো, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কতটুকু হতো আর উপস্থিত কতটুকু হতো সেটা বের করব। দেখুন 5 জন বেশি উপস্থিত হলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করব। তাহলে আগে উপস্থিত শিক্ষার্থী কত ছিল? আগে উপস্থিত শিক্ষার্থী ছিল আমাদের 4। তাহলে আগে ছিল 4 উপস্থিত শিক্ষার্থী আর অনুপস্থিত শিক্ষার্থী ছিল এ। এখন 5 জন বেশি উপস্থিত হইলে, বেশি যখন হচ্ছে উপস্থিতিতে, তাহলে উপস্থিতিতে বেশি হইলে যোগ হবে কয়জন? 5 জন বেশি যোগ হবে। এখন উপস্থিতিতে যখন 5 জন বেশি হয়ে গেছে, তাহলে অনুপস্থিতিতে যদি ধরেন আপনার আগে মনে করুন 50 মোট শিক্ষার্থী আছে আপনার 50 জন, তার মধ্যে আপনার 10 জন ক্লাসে আসে নাই, তার মানে 10 জন অনুপস্থিত, 40 জন উপস্থিত। এখন বলা হলো 5 জন বেশি উপস্থিত হলে, তার মানে 5 জন উপস্থিত হলে তখন এখানে কত হয়ে যাবে? 40-এর সাথে 5 যোগ হয়ে 45 জন হয়ে যাবে। আর এখানে 5 জন বিয়োগ হয়ে গিয়ে 10 থেকে 5 গিয়ে 5 হয়ে যাবে। তার মানে তখন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হয়ে যাবে 5, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হয়ে যেত 45। কথা আশা করি বুঝতে পারছেন। মানে 5 জন বেড়ে গেলে উপস্থিতিতে 5 জন বাড়তেছে, অনুপস্থিতিতে 5 জন কমে যাচ্ছে। ঠিক একইভাবে তাহলে অনুপস্থিতিতে যেহেতু ছিল তার থেকে আমার 5 জন কমে যাবে। আশা করি এতটুকু বুঝতে বাকি রইল না। এবার অনুপাত দেখা যাক। 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:9 হইতো। তাহলে এখন দিয়ে লেখা যাক। এখন দিয়ে লিখি যে অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থীর অনুপাত কত হবে বলছে?
9 হবে বলছে। তাইলে অনুপস্থিত শিক্ষার্থীর জন্য 1 আর উপস্থিত শিক্ষার্থীর জন্য 9 অনুপাতিক। এখন আমাদের অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত আছে? a-5। তাহলে তাকে আগে লিখুন, কারণ এখানের মধ্যে 1 অনুপস্থিত, তার মানে অনুপস্থিতটা আগে আছে, এখানেও আগে বসবে। ঠিক একইভাবে এটাও করি। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত আছে? 4a+5। ঠিক আছে, এটা একটু সুন্দর করে লিখি এখানে, a-5 is to 4a+5 equals to 1:9। আশা করি আপনারা বুঝতে পারছেন জায়গাটা। এখন এখানে দেখুন, এই অনুপাত দিয়ে কি বোঝায়? ভাগ বোঝায়। তাহলে আগে যেটা আছে সেটা উপরে বসবে, যেটা পরে আছে সেটা নিচে বসবে। সমান দিয়ে আমরা সেইটিকে কীভাবে অনুপাতের জন্য ভাগ, আগে যেটা আছে উপরে বসবে, পরে যেটা আছে নিচে বসবে। এবার কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কি হয়? a-5 এর সাথে 9 গুণ হবে, তাহলে 9 দুইটা পদের সাথেই গুণ হবে, তাহলে 9 এর সাথে a গুণ হলে 9a, তারপরে মাইনাস আছে দিব, 9 এর সাথে 5 গুণ হলে 5 নং 45 হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে 4a+5 এর সাথে 1 গুণ হলে 4a+5 আসবে, কারণ যে কোনো কিছুর সাথে 1 গুণ করলে সেটাই হয়ে যায়। এখন আমরা যেহেতু এখান থেকে এর মানটা বের করতে চাই, মানে সাধারণ রাশির মানটা বের করতে চাই, তাহলে কি করতে হবে আমাদের? এখানে এ আছে, এরটা এর দিকে নিয়ে আসবো। তাহলে 9 আছে, 4 এর আগে কিছু না, মানে প্লাস, এটা এইদিকে আসলে মাইনাস হয়ে যাবে। আর এখানে 5 আছে লিখলাম, -45টা এদিকে গেলে +45 রূপ লাভ করবে। ঠিক আছে, তাহলে এখান থেকে লেখা যায় যে 9টা এ থেকে 4টা এ চলে গেলে কত হয়? 5টা এ। আর এখানে দেখতে পাচ্ছি 5 আর 45 যোগ করলে 50 হয়। তাইলে এই যে 5a = 50 আছে সেটা লিখে ফেলতে পারছি। 5 এর পর এ শুরু হয়েছে, মানে গুণাকারে আছে, এই ভাগ গুণাকারে থাকা 5টা এখানে ভাগাকার হয়ে যাবে। তাহলে 50কে 5 দিয়ে ভাগ করলে a সমান কত বেরিয়ে যাচ্ছে? 10 বের হয়ে গেল। এখন আমাদেরকে মোট শিক্ষার্থীর সংখ্যা কত সেটা জিজ্ঞেস করা হয়েছে। মোট শিক্ষার্থীর সংখ্যা ক নাম্বারে আমরা কি ধরে নিয়েছিলাম? 5a। দেখুন, মোট শিক্ষার্থীর সংখ্যা সমান 5a। ঠিক আছে, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা এখন বের করে ফেলতে পারি। তাহলে সুতরাং মোট শিক্ষার্থীর সংখ্যা সমান 5a ছিল না? তাহলে 5a লিখব। তাহলে 5 এর সাথে পাশাপাশি আছে, মানে গুণাকারে আছে। তাহলে এর মানটা কত বের করছি আমরা? 10 বের করলাম। তাহলে 5 × 10 = 50, তাহলে 50 জন। মোট শিক্ষার্থীর সংখ্যা কয়জন পাইছি? 50 জন পেয়ে গেলাম। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। এবার আমরা গ নাম্বারের দিকে লক্ষ্য করব। এবার গ নাম্বার দেখব। এখানে বলেছে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। মানে ছাত্রের সংখ্যাটা হলো ছাত্রীর সংখ্যা থেকে দ্বিগুণ হয়ে তার থেকে 10 জন কম। তারপরে বলছে ছাত্র ও ছাত্রীর মোট সংখ্যার অনুপাত, ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত নির্ণয় করো। তাহলে যেহেতু আমি ছাত্রীর সংখ্যা জানি না, তাহলে ছাত্র সংখ্যায় কীভাবে বের করব? যেহেতু ছাত্র সংখ্যা বলছে ছাত্রীর সংখ্যার সাথে রিলেটেড, তাহলে আমরা ছাত্রী সংখ্যা কিছু একটা ধরে নিব। তাহলে আমরা ধরে নিব ছাত্রী সংখ্যা। ঠিক আছে, ধরি ছাত্রী সংখ্যা, কি সংখ্যা? ছাত্রীর সংখ্যা ধরে নিব। ছাত্রীর সংখ্যা যেহেতু জানি না, আমি x জন ধরে নিব। ঠিক আছে, x জন। এখন ছাত্র সংখ্যা আমরা বের করতে পারতেছি ওই যে প্রশ্নে দেওয়া শর্তকে অনুসরণ করে। তাহলে বের করি। দেখুন, এখানে বলা হয়েছে ছাত্র সংখ্যাটা হলো ছাত্রীর সংখ্যার দ্বিগুণ থেকে 10 জন কম। তাহলে ছাত্রীর সংখ্যার দ্বিগুণ থেকে, ছাত্রীর সংখ্যা আছে x, তার দ্বিগুণ মানে 2 গুণ থেকে 10 জন কম বলছে, তাহলে বিয়োগ 10 হবে। ঠিক আছে, বাইরে জন লিখবো, একটু সুন্দর করে মডিফাই করি। 2 এর সাথে x গুণ করলে 2x - 10 জন। ঠিক আছে, তারপর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এখানের মধ্যে, খ নাম্বারে পাইছিলাম মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 50 জন পাইছিলাম। তাহলে সেটা মতে এখন দিয়ে লিখতে পারি, এখন ছাত্র আর ছাত্রীর সংখ্যাকেই তো মোট শিক্ষার্থীর সংখ্যা বলে। তাহলে ছাত্র সংখ্যা আর ছাত্রীর সংখ্যা আর ছাত্র সংখ্যা যোগ করে দিলে যে মানটা পাবো সেটাই তো আমার মোট শিক্ষার্থীর সংখ্যা। তাহলে ছাত্র সংখ্যা আছে x, তার সাথে ছাত্রীর সংখ্যা লিখলাম, আর ছাত্র সংখ্যা হলো 2x - 10, সেটা যোগ করে আমরা কি করব? 50 জন লিখব, কারণ মোট শিক্ষার্থীর সংখ্যা তো 50 জন, যেটা আমরা কোথা থেকে পাইছি? খ হতে পেয়েছি। ঠিক আছে, তাহলে খ হতে পাইছিলাম 50 জনটা কি মোট শিক্ষার্থীর সংখ্যা। তাই মোট শিক্ষার্থী মানে কি? ছাত্রী এবং ছাত্র সংখ্যার যোগফলকে বোঝানো হয়। তাহলে x আর 2x যোগ করলে মোট 3টা x। এখন -10টা ওই পাশে গেলে +10 হবে। এখানে 50 আছে, 50 বসিয়ে দিই। এই জায়গায় দেখুন ভালো করে, 3 পর 1 শুরু হয়েছে, মানে 3টা গুণাকারে আছে, এই পাশে গেলে ভাগাকার রূপ লাভ করবে। 50 আর 10 হয় 60, তাহলে সুতরাং x সমান পাচ্ছি আমরা কত? 20।
তাহলে এক্স বলতে কাকে ধরছি আমরা? ছাত্রী সংখ্যাকে আমরা এক্স ধরছি। তাহলে সুতরাং ছাত্রী সংখ্যা, কি সংখ্যা? ছাত্রী সংখ্যা, তাহলে এক্স না বলে এখন বলতে পারবো 20 জন। ঠিক আছে, এখন ছাত্র সংখ্যাও বের করে ফেলবো। ছাত্র সংখ্যা সমান, শর্ত কি ছিল? 2x - 10 ছিল না? তাহলে 2x - 10কে অ্যাপ্লাই করবো। 2x, এক্স মানে কি? 20। তাহলে 2 আর এক্স পাশাপাশি আছে মানে গুণাকারে আছে, তাহলে গুণ দিয়ে এক্সের ভ্যালুটা কত? 20 লিখবো। -10 আছে, -10 দিব। ঠিক আছে, বাইরে জন লিখে দিব। তাহলে এরকম করলে কি হচ্ছে? 20 দুগুণে হয় 40, 40 থেকে 10 জন বিয়োগ করব, 10 বিয়োগ আছে 10 বিয়োগ করব, তাহলে 40 থেকে 10 বিয়োগ করলে হয় 30, তাহলে ছাত্র সংখ্যা বের হলো 30 জন। আমাদের বের করতে বলা হয়েছে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত। তাহলে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত বের করে ফেলবো। তাহলে অনুপাত বের করতে হলে কি করতে হয়? ছাত্রর কথা আগে বলছে, তাহলে ছাত্র সংখ্যা কত সেটা লিখুন 30। অনুপাত বলছে, তাহলে অনুপাত দেন। ছাত্রীর সংখ্যা কত? 20। তাহলে এই 20টা বসিয়ে দিলাম। এখন দেখুন উভয় পক্ষে 10 দিয়ে ভাগ যায়, 30কে 10 দিয়ে ভাগ করলে হয় 3, অনুপাত দিয়ে 20কে 10 দিয়ে ভাগ করলে হয় 2। তাহলে এটাই হলো আপনার গন্তব্য আনসার। ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত হলো 3:2।